কে হবে তাণ্ডবের ভিলেন? তাণ্ডবের ভিলেন কি আমিন খান? আমিন খান যারা 90s কিড আছেন তাদের কাছে কিন্তু খুবই জনপ্রিয় একজন মানুষ হলো আমিন খান। বর্তমান সময়ে কিন্তু তাকে আমরা সিনেমায় রেগুলার দেখি না, বাট ওয়ালটনের একটা প্রোমোতে বা অ্যাডে তাকে আমরা দেখেছি এবং অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলেছে। স্পেশালি আমরাও কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলেছি যে আমিন খানের এখনও যে লুক এবং তার যে এখনও ফিটনেসটা আছে সেখান থেকে তিনি কিন্তু খুব সহজেই চাইলে সিনেমায় ব্যাক করতে পারে। বাট সমস্যা যেটা হয়েছে, বর্তমানে ইন্ডাস্ট্রিতে যে সকল পরিচালক আছে তারা কিন্তু আমিন খানকে নিয়ে সেরকম করে ভাবছে না। যদি কেউ তাকে নিয়ে কাজ করার কথা ভেবে থাকে, দর্শক তাকে যেভাবে দেখতে চায় সেরকমভাবে দেখা গেল তাকে দর্শকের সামনে দেখাতে পারলো না। সব কিছুর মধ্যে কিন্তু ধোঁয়াশা একটা ভাব থেকেই যাচ্ছে। এখন এই যে তাণ্ডবের বিষয়টা বললাম, তাণ্ডব সিনেমায় আদৌ আমিন খান ভিলেন থাকবে কি না সেই ব্যাপারটা কোনো অফিসিয়াল নিউজ পোর্টালে শেয়ার করা হয়নি, বাট এটা নিয়ে কিন্তু বিভিন্ন গ্রুপে, বিভিন্ন মুভি লাভার কমিউনিটিতে দেখবেন যে আলোচনা করা হচ্ছে। এখন যদি তাণ্ডবে আমিন খান সত্যিই ভিলেন হিসেবে থাকে, দেন পুরো বিষয়টা কীরকম হয়? আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি পুরো ব্যাপারটা যদি ব্রেকডাউন করার চেষ্টা করি, দেন বর্তমানে বাংলাদেশি যে ডিরেক্টররা আছে তারা যদি সিনেমায় ভালো রকম একটা বাজেট পায়, তারা কিন্তু চাইবে জনপ্রিয় একটা ফেসকে তার সিনেমায় নিতে, সেটা হোক হিরো অথবা ভিলেন। এখন ভিলেন হিসেবে জনপ্রিয় একজনকে নেওয়ার কারণটা আসলে কি? এর কারণ হলো, দেখেন, একজন ভিলেন যদি জনপ্রিয় হয়, লেটসে যিশু সেনগুপ্তকে যখন বরবাদে নেওয়া হচ্ছে, এটার মাধ্যমে বরবাদের হাইপ 10% হলেও কিন্তু বেড়েছে। যেহেতু যিশুর বেশ ভালো রকম একটা ফ্যান বেস আছে, অন্যদিকে তিনি একজন ইন্ডিয়ান আর্টিস্ট, তো ইন ফিউচার যদি সিনেমাটা ইন্ডিয়াতে মুক্তি দেওয়া হয় তার জন্যে হলেও কিন্তু অনেক দর্শক সিনেমাটা দেখবে। এবং এসব ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটাকে অনেক ডিরেক্টর বা অনেক সিনেমা টিম মাথায় রাখে। সেখান থেকে কি আমিন খান অনেকাংশে পিছিয়ে আছে। তিনি লম্বা সময় ইন্ডাস্ট্রির বাইরে আছেন, বাট তার মধ্যে কিন্তু আলাদা একটা কুলনেস আছে। 90 দশকের অনেক হিরোর মধ্যে কিন্তু যে ব্যাপারটা নেই, তারা সময় এবং স্রোতের টানে হারিয়ে গেছে। বাট এই ক্ষেত্রে যে ব্যাপারটা সব থেকে ম্যাটার করে, নিজের ফিটনেস, পার্সোনালিটি এবং আলাদা রকম একটা কুলনেস, এটা কিন্তু ধরে রাখা। বাট সেই ব্যাপারটা আমিন খান পারলেও তার সমসাময়িক অনেক হিরো কিন্তু পারেনি। তো সেখান থেকে কিন্তু তিনি যদি এখনও স্ক্রিনে আসে খুবই একটা লুকে অথবা লেটসে নেগেটিভ রোলেই যদি আসে, দেন সেটা কিন্তু একদমই খারাপ হয় না। এবং একটা সিনেমায় কিন্তু একটা ভিলেন থাকে না, মাল্টিপল ভিলেন থাকে। তো সেখান থেকে যদি তাকে ভালো একটা চরিত্র দেয়া হয়, আই থিঙ্ক বিষয়টা বেশ ইন্টারেস্টিং হবে। বিশেষ করে বাংলাদেশের যে অডিয়েন্স আছে এবং 90s কিড যারা আছে তাদের জন্য তো বেশ এক্সাইটিং একটা ব্যাপার হবে। সুতরাং যদি সত্যিকার অর্থেই তাকে একটা সিনেমায় ভিলেন হিসেবে দেখানো হয়, ব্যাপারটা একদমই খারাপ হয় না, বরঞ্চ ভালো হয়। অন্যদিকে নেক্সট কোনো সিনেমায় তাকে যদি হিরো হিসেবেও দেখানো হয়, স্পেশালি ওটিটির কোনো কাজে, দেন সেই ব্যাপারটা কিন্তু খুব একটা খারাপ হয় না। এখন তিনি পার্সোনালি এই কাজগুলো করবে কিনা, তিনি আবার ইন্ডাস্ট্রিতে আসতে চাইবে কিনা, সেই ব্যাপারটা তিনি নিজেই জানে। সো এই ছিল পুরো বিষয়টা নিয়ে আমার মতামত। তো আপনার কি মনে হয়, যদি তাকে এই সিনেমায় তাণ্ডবে ভিলেন হিসেবে দেখানো হয়, ব্যাপারটা কীরকম হয়? আপনি চাইলে আপনার ওপিনিয়ন কমেন্টে আমাকে জানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, দেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। টিল দেন, টাটা।